এখন কল্কি পুরাণ পাঠ। কল্কি পুরাণ আমি এখন পাঠ করছি। কল্কি পুরাণের সুখ কথা, সুখ পাখি। আমরা জানি সুখ পাখি কথা, কল্কি পুরাণের সুখ পাখি কথা। আমরা যেখানে সেখানে কল্কি মূর্তি দেখি এবং কল্কি ছবি দেখি। সেই কল্কির সাথে কল্কি ঘোড়ার পিঠে চড়ে, হাতে অস্ত্র নিয়ে, আর পাশে আছে একটা পাখি, যে পাখির নাম সুখ পাখি। আর সেই সুখ পাখির বিবরণ, আমরা সেই সুখ পাখিকে নিয়ে আলোচনা করলে দেখতে পাবো ভগবান কল্কি যখন যখন ধরায় অবতীর্ণ হন তখন তার সাথে ওই সুখ পাখি থাকে। অনন্ত অবতার। যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং শিলামহম। যখন যখন ধর্মের অবক্ষয় এবং অধর্মের উৎপাত, ঠিক সেই সময়ে ভগবানের অবতার। বিভিন্ন সময় বিভিন্ন অবতার। এই কল্কির আর এক নাম বিষ্ণু। ত্রেতা যুগতে রামচন্দ্র অবতার। সেই রামচন্দ্র আবার দ্বাপর যুগতে কৃষ্ণ রূপে, আবার সেই কৃষ্ণ রূপে কৃষ্ণ এলে। সেই কৃষ্ণ হলেন কল্কি রূপে। যেই রাম সেই কৃষ্ণ, সেই কল্কি। সেই কল্কি কেমনভাবে পেয়েছে আমরা আগে বর্ণনা করেছি। ভগবান কল্কি যখন তপস্যা করলেন, শিব এলেন, শিব দিলেন তাকে ঘোড়া, শিব দিলেন তাকে তরবারি, আর দিলেন এই সুখ পাখি। আমরা বুঝলাম সেই সুখ পাখি ভগবান কল্কি মহাদেব কর্তৃক পেলেন, শিব শম্ভু কর্তৃক পেয়েছিলেন। সেই শিব পাখি, সেই সুখ পাখি ঘুরছে, সমস্ত জায়গায় ঘুরছে, বিভিন্ন রকম দেশে ঘুরে। একদিন হঠাৎ উপস্থিত হলেন সিংহলে। যখন তিনি সিংহলে উপস্থিত হলেন, যখন তিনি সিংহলের এক বৃক্ষে আরোহণ করলেন, তখন সেই সুখ পাখি আনন্দ হিল্লোলে তিনি গাছের উপরে বসে আছে। আর গাছ মৃদুমন্দ বাতাসে দুলছে। সুখ পাখি যেন সেই গাছের ডালে বসে যেন অনুভব করছে, আমি দোলায় বসে আছি, দোলায় বসে ঝুলছি। মনে খুব শান্তি পাচ্ছে আর আনন্দে হিল্লোলিত হচ্ছে। আর ভাবছে কি সুন্দর দক্ষিণা বাতাস, আর চারদিকে তাকাচ্ছে। হঠাৎ সুখে পাখি শুনতে পেল এক কান্নার আওয়াজ। সেই কান্নার আওয়াজ যখন শুনতে পেলেন, তখন চারদিকের দিকে তাকাচ্ছেন, কোন দিকে সেই কান্নার আওয়াজ, কোন দিক দিয়ে বইছে সেই কান্নার আওয়াজ। চারিদিকে তাকাচ্ছে, ডাইনে তাকায়, বাঁয়ে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়। সামনে যখন তাকালেন দেখলেন একটা ঘর, সুন্দর রাজবাড়ি। সেই রাজবাড়ির একখানা ঘর, যে ঘরে থেকে আওয়াজটা আসছে একটা নারীর আওয়াজ, নারী। তখন এসে আস্তে আস্তে চিন্তা করছেন, কেন এই আওয়াজ। ভালো করে শোনার চেষ্টা করলেন সেই সুখ পাখি।
এরপর তিনি বুঝলেন যে সেই কান্নারাজ কাঁদছে, একটা নারী অঝোর নয়নে কাঁদছে। এরপরে ধীরে ধীরে সে নাগকেশ্বর নামক এক বৃক্ষ ছিল, সেই বৃক্ষের উপরে বসলেন। বসে বসে সেই নাগকেশ্বর বৃক্ষ ছিল সেই যে জানালার পাশে, সেই জানালার পাশে নাগকেশ্বর বৃক্ষের উপরে বসলেন। বসে বসে জানালা দিয়ে দেখে এক রমণী, এক কুমারী, সে কাঁদছে, আলোলিত লালনে কাঁদছে, আর মাঝে মাঝে কপালে হাত চাপড়াচ্ছে, বলছে হায় হায় এ কি হলো। আমি পদ্মাননাং পদ্মগন্ধাম আমি কুশলন্তে বরারোহে রূপ যৌবন শালিনী আমি লোললোহনাম কুশলন্তে বরারোহে রূপ যৌবন শালিনী ত্বাংহং রোহণনায়ানাং মন্যে লক্ষ্মী রূপিণী পুরাম কুশলন্তে বরারোহে রূপ যৌবন শালিনী পদ্মাননাং পদ্মগন্ধাং পদ্মনেত্রং করাম্বুজে কমলং কমলয়ন্তীং তহাং লক্ষ্যয়ামি পরাং শ্যাম কুশলন্তে বরারোহে রূপ যৌবন শালিনী। আমি কুশল, আমি বরারোহী, আমি রূপ যৌবন শালিনী, আমি লোলন নহনা, আমি লক্ষ্মী রূপী স্বরূপিণী। পদ্মাননাং পদ্মগন্ধাং পদ্মনেত্রং করাম্বুজে আমি কমলং, আমি কমলান্তিং, আমি সুন্দরী। কিন্তু হায় হায় একই আমার হলো, বিধাতা আমাকে একই করলো। কিং ধাত্রা সর্বজগতাং রূপ লাবণ্য সম্পদাম নির্মিতাসি বরারোহে জীবনাং লোককারিণী কিং ধারিণী কিং ধাত্রা সর্বরগণাং রূপ লাবণ্য সম্পদাম নির্মিতাসি বরারোহে জীবনাং মোহকামিনী। কল্কি পুরাণ পাঠ করছে বাংলায় ভার্সন, বাংলায়। তাই তিনি বলছেন, বাংলায় বলছেন, সেই সুন্দরী, আমি পদ্মাননা, আমি পদ্মগন্ধান, আমার নেত্র পদ্মানন, পদ্মানেত্রী আমি কমলং নেত্রে, আমার পদ্মা গন্ধ, আমি সুলক্ষণা, রূপ যৌবন সম্পন্না, রূপ লবণ মোহকারিণী। কিন্তু আমার একই হলো, বিধাতা আমার একই করলো, হায় হায় এই ছিল আমার ভাগ্যে। এই বলে সেই হালুলায়িত নারী সুন্দরী রমণী কপালে হাত চাপড়াচ্ছে আর কাঁদছে, হায় একই হলো। সব শুনছে বসে বসে সেই নাগকেশ্বর বৃক্ষের উপরে বসে বসে সেই সুখ পাখি, কল্কির সুখ পাখি। এরপর সে আস্তে আস্তে কক্ষের দিকে তাকাচ্ছে। পদ্মালো কক্ষের উপাসে করিয়াছে গমন সুখ পাখি, পদ্মার কক্ষের পাশে বসে আছে, করিয়াছে সে গমন। হারে নাগকেশ্বরের বৃক্ষে বসিয়াছে তখন, আর পদ্মারে করিয়া তিনি করে দর্শন। একই হলো, একই কণ্ঠস্বরে শুনি যে এমন। কেন কাঁদছ? কিছুই বুঝতে পারছে না শোক পাখি, শোকে পাখি আজ কিছুই বুঝতে পারছে না কেন কাঁদছে। তাই সেই শোকে পাখি বললেন, ওগো সুন্দরী, ও গো নিতম্বিনী, ও গো রূপ যৌবন শালিনী, তোমার চঞ্চল দুটি নয়ন, তুমি লক্ষ্মীপ্রিয় বিষ্ণুপ্রিয় কমল সদৃশ, কেন তুমি কাঁদছো কেন? সুখ পাখি জিজ্ঞাসা করছে সেই সুন্দরীকে, তুমি কেন কাঁদছো, কেন বলো কেন? কমল সদৃশ হয় তোমারও বদন, দেহেতে কমলগন্ধ হয় বিতরণ, কমল সদৃশ হয় তোমারও বদন। হে দেবী
हे पद्माननः पद्मगन्धं पद्मरत्नं कराम्बुजे कमलं कमलन्तिं त्वं तां त्वं लक्षयामि हे कमलाक्षे नितम्बिनी रूपयौवनशालिनी। বলো বলো বলো, তুমি কেন কাঁদছো, কেন কাঁদছো, বলো 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 বলো। কষ্টং কষ্টং কষ্টং, বলো বলো বলো। কস্মাদো তো হোসিহি কষ্টং কস্মাদো গো তো হোসিহি, বলো বলো বলো। কস্মাদো তো হোসিহি কথং মাং শুকর্প পৃথকম, বলো বলো বলো। দেবো বাহ দানবো বাহ ত্বাহং আগত হোসি তয়া পরহ কষ্টং কষ্টং কস্মাদো তো হোসিহি কথং মাং শুকর্পধৃৎ। দেব বা দানব, কোন দেব অথবা কোন দানব তোমার কাছে এসেছে, এসে তোমাকে দুঃখ দিয়েছে, বলো 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 গো সুন্দরী। কষ্টং কস্মাদাহ গত হোসিহি কথং মাং শুকর্পধৃৎ। দেব বা দানব বা ত্বহাং দাগত হোসি দয়াপরাং। দেব বা দানব বা হাতাং আগত হোসি দয়াপরাং। দেব অথবা দানব, বলো কে এসেছিল তোমার কাছে, কে দিয়েছে দুঃখ তব কহ গো আমায়। তোমাকে কে দুঃখ দিয়েছে আমাকে বলো, দেব না দেবতা? তখন যখন তাকে শুনছে, শোনার পরে সুখ উবাচ হো সুখ উবাচ হো সুখ তখন বলছেন, সুখ তখন বলছেন সর্বজ্ঞ অহং কামগামিহি সর্বশাস্ত্র তত্ত্ববিদ। হে সুন্দরী, আমি সর্বজ্ঞ হং কামগামিহি সর্বজ্ঞ হং কামগামিহি সর্বশাস্ত্রার্থ তত্ত্ববেদী। ওগো সুন্দরী, দেব গন্ধর্ব ভূপনাং সভাসু পরিপূজিতম সর্বজ্ঞ হং কামগামিহি। হে সুন্দরী, আমি সর্বজ্ঞ হং, আমি সর্ব জানি, আর আমি কামগামিহি। সর্বশাস্ত্রার্থ তত্ত্ববেদী, আমি সর্বশাস্ত্র তত্ত্ব বিশারদ। দেব গন্ধর্ব ভূপনাং সভা সুপরিপূজিতম, দেব গন্ধর্ব সমস্ত জায়গায় আমি গমনে করি। ওগো সুন্দরী, আমি সব দেব গন্ধর্ব সভায় গমনে করি, আর সেই দেব গন্ধর্ব আমাকে পূজা করে। ওগো সুন্দরী, তুমি বলো বলো বলো, কেন তুমি কাঁদছো, কে তোমাকে দুঃখ দিয়েছে? চরামি স্বেচ্ছায়া হে তোহাম চরামি স্বেচ্ছায়া হে তোহাম ইক্ষা নাত্তমি আগত হো তমহং হৃদি সন্তপ্তাং ত্যক্ত ভোগাম মনস্বিনাম। আমি যেখানে ইচ্ছা করি সেখানে চলি, সেখানে যাই, দেব গন্ধর্ব সমস্ত সভায় যাই। বলো, আমি সুখ পাখি, আমি উঠতে পারি, সব জায়গায় যেতে পারি, তুমি বলো বলো, কেন কাঁদছো ওগো সুন্দরী? তখন সেই সুন্দরী রমণী চারিদিকে তাকায়, ডাইনে তাকায়, বাঁয় তাকায়, পাশে তাকায়, সব দিকে তাকায়, কোনো কেউ নেই, কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছে না। চিন্তা করছে কোথায় থেকে আওয়াজ আসে, পুরুষের আওয়াজ, কিছুই বুঝতে পারছে না। তাই তিনি বললেন, কে পাশে আছো আমি তো দেখতে পাচ্ছি না, দয়া করে তোমার পরিচয় দাও, তুমি সাকার বা নিরাকারে পরিচয় দাও। পরিচয় না দিলে আমি কেমন করে বুঝব, কেমন করে তোমার কথা শুনব যে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু গলার আওয়াজ শুনতে পাচ্ছি, কিছুই বুঝতে পারছি না। তখন সেই সুখ পাখি বললেন, ওগো সুন্দরী, আমি তোমাকে বলছি,
আবার তাকালেন চতুর্দিকে। সুন্দরী আবার তাকালেন, তাকিয়ে তাকিয়ে দেখলেন সামনে শুক পাখি। তখন সে শুক পাখিকে জিজ্ঞাসা করলো, ওগো শুক, ওগো পাখি, আমি তো শুধু দেখছি একটা শুক পাখি, আর তো কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি কি বলছো মানুষের গলায়, মানুষের কণ্ঠে কোনো কথা? তখন শুক পাখি বললে, হ্যাঁ আমিই বলছি। আমি দেখছি তোমার কান্না, আমি বিবলির তো ললন, আমি বিগলিত, আমার বিগলিত নয়ন। আমি জিজ্ঞাসা করছি তুমি কেন কাঁদছো, কেন কাঁদছো? তখন সেই সুন্দরী বললেন, ওগো শুক পাখি, এসো এসো আমার পাশে এসে বসো, বসো, সব বলবো আমি। আমার মনের যে কথা, সে কথা আমি কাউকে বলতে পারছি না, কাউকে বলতে পারছি না। আজ মন খুলে তোমার কাছে বলবো, বসো, বসো শুক পাখি। শুক পাখি তখন সেই নাগকেশ্বর বৃক্ষ থেকে সোজা সেই জানালা দিয়ে সেই সুন্দরীর ঘরে প্রবেশ করলেন এবং সেই সুন্দরীর পাশে বসলেন। বসে বললেন, বলো 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 শুক, বলো বলো সুন্দরী, বলো বলো, তোমার কথা আমি শুনবো, বলো। তখন সেই শুক পাখি বললেন, এই সুন্দরী বললেন, আমার নাম পদ্মাবতী, আমি পদ্মাবতী সতী, সতী পদ্মাবতী। আমি সিংহলের রাজকন্যার রাজকন্যা, সিংহলের রাজকন্যা। এখানে যে রাজা আছে বৃহদ্রথ জানো? শুক পাখি বললেন, হ্যাঁ আমি জানি, এই যে সিংহল, এই সিংহলের রাজা হলেন সেই বৃহদ্রথ। তখন সেই কন্যা বললেন, আমি সেই বৃহদ্রথ কন্যা, আর মাতা কৌমুদীর গর্ভে জন্মগ্রহণ করেছি। আমি হলাম সেই পদ্মাবতী সতী, পদ্মাবতী সতী। তখন শুকে বললেন, সব বুঝলাম, তুমি কাঁদছো কেন? বলো বলো, কিসের লাগিয়ে তুমি কাঁদছো, কাঁদছো বলো। তখন সেই কোকিল কণ্ঠী মৃদু মৃদু বললেন, হাস্যা লাভ ও সখী সঙ্গ দেহা ভর বর্জিতাম। সেই সখী, সেই সুন্দরী বললেন, বিলোকাহম দীনচেতাহা, বিলোকাহম দীনচেতাহা পৃচ্ছামি শ্রোতুমীরিতম কোকিলালাপ সম্ভাব জনকং মধুরং মৃদুঃ। আমার এই সখীগণ, আশেপাশে যা দেখছো, এই সখীগণের সাথে আমি আশ্রালাপ করতে পারি, কিন্তু করছি না। আমার যে দেহ আবরণ অলঙ্কার, এই অলঙ্কার আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি, তুমি তো দেখতে পাচ্ছ। আর আমি বিলাপ করছি দীনচেতার মতো, দীনচেতার মতো আমি বিলাপ করছি। সেই কোকিলালাপ ও সম্ভালোজনকং মধুরং মধুরং মৃদুঃ, আমি সেই কোকিলের মতো আলাপকারী সেই সুন্দরী তখন বলছেন, মধুর মধুরং মৃদুভাবে বলছেন। আমি সব করতে পারি, অলঙ্কার আমি পড়তে পারি, কারণ আমি রাজকন্যা, কিন্তু আমি আজ অলঙ্কারগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি। অলঙ্কারগুলো কিছুই ভালো লাগছে না, কাঁদছি, আর কপালে হাত হাত চাপড়াচ্ছি আর কাঁদছি। যৎ কর্ণ কুহরে হে, যখন আমার কর্ণ কুহরে সেই দৃশ্য মনে ওঠে, আমি সদা কেঁদে চলেছি, হারে কপালে হাত মারছি আর কাঁদছি। তখন বললেন, কেন কেন? তখন বললেন, আমার নাম পদ্মাবতী, আমি ছোট সবাই, ছোট হয়ে যখন জন্মগ্রহণ করেছিলাম, আমার দেখতে ঠিকই পদ্মার মতো, আমার গায়ে থেকে পদ্ম গন্ধ হচ্ছিল, পদ্মে যেমন গন্ধ, সেই গন্ধ আমার গায়ে, আমার শরীর থেকে আমোদিত হচ্ছিল। তখন আমার পিতামাতা আমার নাম রেখেছিল পদ্মাবতী, পদ্মাবতী।
আমি ছোটোবেলা থেকে শিবভক্ত ছিলাম, আমি কালী ভক্ত ছিলাম, কালী ভক্ত, ভবানী ভক্ত। আমি সব সময় সেই ভবানী দেবী দুর্গাকে পূজা করি। তাই নাকি? বলে হ্যাঁ। বলো তোমার গল্প, আমি শুনবো, বলো। তখন সেই সতী পদ্মাবতী ধীরে ধীরে কোকিল কণ্ঠে মধুর মধুর স্বরে মৃদু কণ্ঠে বলতে লাগলেন তার সমস্ত ইতিহাস, সমস্ত বিবরণ বলতে লাগলেন। আমি যখন ছোট ছিলাম, ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা শিখলাম। তারপর 5 বছর বয়স হলো, আমি সেই ভবানীকে পূজা করতে লাগলাম। একদিন মাতা ভবানী আমার সামনে এসে হাজির হলেন। এরপর শিব আমার পাশেও হাজির হলেন। এরপর তারা আমাকে আশীর্বাদ দিতে লাগলেন, বলে ও দাও গো পদ্মাবতী সতী, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, আমার কাছে কিছু চেয়ে নাও, বর চাও। কিন্তু সেই পদ্মাবতী সতী ছিল ভীষণ লজ্জাবতী। সে কিছু বলতে পারছিল না, কিছুই বলতে পারছিল না। আর যারা দেখবে, যখন সেই নারীরা কিছু না বলতে পারে, তার বুড়ো আঙুল দিয়ে ভূমির উপর সে রেখা টেনে চলেছে, মাথা নিচু করে। মেয়েদের স্বভাব, যখন কিছু না বলতে পারে আঙুল দিয়ে রেখা টানে, তাই রেখা টেনে চলেছে। তখন সেই ভবানী বুঝতে পারলেন কিছু বলতে পারছে না। এমন সময় এলেন দেবী ভবানীর কাছে এলেন সেই মহাদেব। তখন ভবানী তাকে বললেন, ওগো পদ্মাবতী, তোমার তপে তপস্যায় আমি সন্তুষ্টা, তোমাকে বর দিলাম, তোমার স্বামী হবেন বিষ্ণু। যে বিষ্ণু হয়েছিলেন ত্রেতা যুগে রামচন্দ্র, যে বিষ্ণু হয়েছিলেন দ্বাপর যুগে কৃষ্ণ, সেই বিষ্ণু এই কলিযুগে কল্কি রূপে, সেই কল্কি হবে তোমার স্বামী। আমি বুঝতে পারছি তুমি অতি লজ্জাবতী, তুমি সেই লক্ষ্যে, সেই সত্যযুগের লক্ষ্মী ত্রেতা যুগে সীতা, তুমি সেই সীতা। এরপর দ্বাপর যুগে সেই সীতা হয়েছিলেন রুক্মিণী, তুমি সেই রুক্মিণী। আর এই কলিযুগে হলে তুমি পদ্মাবতী। হে পদ্মাবতী সতী, তুমি আবার সেই কল্কিকে লাভ করবে, বিষ্ণু হবে তোমার স্বামী। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি সন্তুষ্টা? তখন সেই পদ্মাবতী সতী, লজ্জাবতী সতী কিছুই বলতে পারছিল না, শুধু তার বুড়ো আঙুল দিয়ে রেখাপাত করেছে ভূমির উপরে। তখন সেই ভবানী বললেন, ওরে পদ্মাবতী, লজ্জাবতী, আমি তোকে আবার বর দিলাম, তোর দিকে যদি কেউ তাকায়, কোনো পুরুষ খারাপ মনে তাকায়, সে হয়ে যাবে নারীপ্রাপ্ত হবে। তখন সেই পদ্মাবতী সতী শুনলেন। যখন সেই পদ্মাবতী শুনলেন, ঝরঝর করে কাঁদতে আরম্ভ করলেন। পদ্মাবতী সতী কাঁদছে ঝরঝর করে ভবানীর সামনে। তখন ভবানীর পাশে আছে শিব দেখলেন পদ্মাবতী সতী ঝরঝর করে কাঁদছে, কেঁদেই চলেছে। যখন সে কেঁদে চলেছে, শিব এবং দুর্গা লক্ষ্য করলেন, তখনও তার ডান পা সেই ভূমির উপরে রেখাপাত করে চলেছে।
তখন সেই শিব এবং দুর্গা সব বুঝতে পারলেন এবং বুঝতে পারলেন নিশ্চিত এমন তারা বর দিয়েছেন সেই বরে তার কোনো ক্ষতি হবে, সেই আশঙ্কায় সে তার এই লক্ষণ। তখন শিব বললেন, তুমি যে বর দিলে সেই বরের কথা চিন্তা করে সে মনে মনে দুঃখ পাচ্ছে। কেন দুঃখ পাচ্ছে? তুমি তো বর দিয়েছো, কেউ যদি তার দিকে তাকায় খারাপভাবে সে হয়ে যাবে নারী প্রাপ্ত হবে, সেই কথা চিন্তা করছে। যখন তার বিয়ে হবে, যখন বিষ্ণুর সাথে তার বিয়ে হবে, তখন বিষ্ণু তো নারী প্রাপ্ত হয়ে যাবে। তখন কি হবে ওই পদ্মাবতীর সতীর তখন কি হবে? যদি তার স্বামী হয়ে যায় নারী প্রাপ্ত, কি হবে? তখন শিবানী বুঝলেন। শিব বললেন, তুমি এমন বর দিলে, তুমি এমন বর পেলে যাতে আমি হয়ে গেলাম নারী প্রাপ্ত, তখন কি হবে? তখন শিব ভবানী বুঝলেন। তখন ভবানী বললেন, আমি যে বর দিলাম সে বর তো আর ফিরিয়ে নিতে পারবো না, হবেই শিওর। তখন শিব বললেন, ওগো পদ্মাবতী, তুমি দুঃখ করো না, কেঁদো না, আমিও তোমাকে বর দিচ্ছি। কি বর দেবে? তিনি তখন বললেন, যখন তোমার সাথে সাক্ষাৎ হবে সেই বিষ্ণুর, সেই কল্কিদেব, সেই রাম বা কৃষ্ণ, তখন সেই বিষ্ণু, রাম অথবা কৃষ্ণ বা কল্কি সে নারী প্রাপ্ত হবে না। আরও যে যারা নারী প্রাপ্ত হবে তাদের সাথে যদি সাক্ষাৎ হয় এই কল্কি দেবের, সবাই আবার সেই পুরুষ প্রাপ্ত হবে। এই আশীর্বাদে দিলাম আমি। তুমি কারে কেঁদো না পদ্মাবতী, কেঁদো না। তুমি পদ্মাবতী সতী, তুমি সেই সত্য যুগের রক্ষে, ত্রেতা যুগের সীতা, দ্বাপর যুগের রক্ষিণী, আর তুমি কলিযুগে কল্কির স্ত্রী পদ্মাবতী সতী। কেঁদো না। তখন খুব প্রফুল্ল মনে আনন্দিত হলেন পদ্মাবতী। তখন সে তখন তার আঙুল দিয়ে সেই যে রেখা দাগ কাটা বন্ধ করে দিলেন। তখন শিব বললেন, এবারে সে শান্তি পেয়েছে। এবার যে বর পেয়েছে শান্তি পেয়েছে। তখন সেই পদ্মাবতী সতীর সম্মুখ থেকে চলে গেলেন শিব এবং দুর্গা, অদৃশ্য হয়ে গেলেন। তখন পদ্মাবতী সতী বললেন, অগো পাখি, যখন দেখলাম শিব এবং দুর্গা আমার সামনে থেকে চলে গেছে, আমি তখন ধীরে ধীরে আমার রাজপ্রাসাদের দিকে এলাম। এসে গভীর চিন্তায় নিমগ্ন হলাম। কাউকে বলতে পারছি না। জানো তো সব নারী অতি কঠোর জাতি, মুখে কিছু বলে না, মন কেঁদেই চলে। তাই আমি কেঁদেই চলেছি। কোনো লোক পাইনি, কাউকে বলতে পারিনি। আজ তোমাকে পেলাম, তাই আমি মনের কথা তোমাকে বলবো। ওগো শোক গো, তোমাকে আমি বলবো। তখন সুখ পাখি বললেন, ঠিক আছে, আমাকে বলো, আমি সব শুনবো। তুমি কাউকে বলোনি? বলে, হ্যাঁ বলেছিলাম। কাকে বলেছিলে? আমি আমার মাকে বলেছিলাম। আমার মাকে আমি বলেছিলাম সেই শিব এবং দুর্গার যে আশীর্বাদ, সেই আশীর্বাদের কথা আমি আমার মাকে বলেছিলাম। যখন মাকে বলেছিলাম তখন মা এবং বাবা খুব আনন্দিত হলেন। আমাদের পদ্মাবতীর স্বামী হবে সেই স্বয়ং শ্রীকৃষ্ণ, দ্বাপরের শ্রীকৃষ্ণ, ত্রেতার রাম, সত্যযুগের বিষ্ণু, আর কলিযুগের কল্কি ভগবান। কি আনন্দ!
তাই আমাদের এখনই দরকার সেই পদ্মাবতীর স্বয়ংবর সভা। স্বয়ংবর সভা যখন আমরা স্বয়ংবর সভা ডাকবো, সমস্ত রাজপুত্ররা আসবে। যখন সব রাজপুত্ররা আসবে, সেই স্বয়ংবর সভায় আসবে সেই বিষ্ণু, অর্থাৎ ত্রেতা যুগের রাম, অর্থাৎ দাপর যুগের কৃষ্ণ, আর কলিযুগের সেই কল্কিদেব। আর আমাদের এই পদ্মাবতী তাকে দেবে বরমাল্য। সেই সাদর সম্ভাষণে সেই বরমাল্য নিয়ে একে পানি গ্রহণ করবে। কারণ আমাদের তো রাজা, আমরা রাজা, আমরা যখন কন্যা বড় হয় তখন করতে হয় স্বয়ংবর সভা। তাই সভার আয়োজন করব। তাই চিন্তা করলেন, ওগো ওগো তুমি চিন্তা করো না, তোমার কাছে যখন পদ্মাবতী সতী সেই কথা বলেছে, শিব দুর্গার আশীর্বাদের কথা বলেছে, আমরা স্বয়ংবর সভার আয়োজন করব, তুমি চিন্তা করো না। এরপর স্বয়ংবর সভার আয়োজন করলেন জগদ্রথ রাজা। সমস্ত জায়গার রাজপুত্রগণের করলেন আমন্ত্রণ, যারা সেই স্বয়ংবর সভায় এসে হাজির হয়। নির্দিষ্ট দিনে করলেন স্বয়ংবর সভা। সেই স্বয়ংবর সভায় এলো সব রাজপুত্রগণ। আর সেই স্বয়ংবর সভায় এলেন আমাদের সেই কৃষ্ণ, সেই রাম, বিষ্ণু, সেই কল্কিদেব। যখন এলেন না, তখন সেই সমস্ত রাজপুত্রগণ হাজির হলেন সেই স্বয়ংবর সভায়। আর আমি অতি রূপবতী, লাবণ্যবতী, গুণবতী এবং পদ্মাবতী সতী আমার দিকে সমস্ত রাজপুত্রগণ তাকালো। আর যেমনি দেখেছি সঙ্গে সঙ্গে সব নারী প্রাপ্তি হয়ে গেছে। সমস্ত নারী, পুরুষ আর নেই। একজন রাজপুত্র আমার দিকে তাকায় আর নারী প্রাপ্তি হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে আমার কাছে সে দাঁড়ায়, হয়ে যায় দাসী। ওগো সুখ পাখি, এই যে আশপাশে যে সমস্ত দেখছো আমার যে দাসী, এই দাসীগণ এরা স্ত্রী নয়, সব পুরুষ, রাজপুত্র, বিভিন্ন জায়গায় রাজপুত্র, সব দাসী, সব নারী প্রাপ্তি হয়েছে সেই শিব এবং দুর্গার আশীর্বাদে। সেই শিব আর দুর্গা আশীর্বাদে। তখন সেই শুক্রপাক্ষী বললেন, কাঁদছ কেন? এরপর শোনো সেই কান্নার বিবরণ। এরপর যে সে সমস্ত রাজপুত্র এসেছিলেন তাদের রথ করে, সেই রথের রথীরা এলো, সব শুনল তাদের রাজপুত্রগণ হয়ে গেছেন নারী। তাই সেই সাথে সারথীরা খালি রথ নিয়ে চলে গেলেন। আর এই আশা করলেন যখন এই পদ্মাবতী শরীর যখন পানি গ্রহণ হবে, তখন বিষ্ণু আসবেন, সেই রামচন্দ্র আসবেন, সেই কল্কিচন্দ্র আসবেন, এসে পানি গ্রহণ করবেন। আর যখন এই সমস্ত নারীগণকে দেখবে, তখন আবার এই নারীগণ হয়ে যাবে পুরুষপ্রাপ্ত রাজপুত্র। সেই আশায় তারা বগি বেঁধে প্রত্যেক সারথি তারা রথ নিয়ে চলে গেলেন। আর সেই রাজপুত্রগণ হয়ে গেলেন নারী দাসিনী। আর এই রাজপুত্রী পদ্মাবতীর পিছু পিছু ঘুরে চলেছে। ওগো সুখী পাখি, এই যে দেখছো পুত্রগণ, এরা সব রাজপুত্র, সব নারী হয়ে ঘুরছে। যখন আমি চিন্তা করি, এই নারীদের কথা চিন্তা করি, আমার জন্যে এদের এই অবস্থা। আমার পরে আমি শিবানীকে আরাধনা করলাম,
শিবাদি দিলেন আমার বরপ্রাপ্ত হলাম। আর সেই বর হয়ে গেল অভিশাপ, আশীর্বাদ আর থাকলো না, হয়ে গেল অভিশাপ, অভিশপ্ত হয়ে গেলেন এই রাজকুমারীগুলো, এই রাজপুত্রগুলো। সেই জন্যে আমি কেঁদে চলেছি, কাঁদছি, কেঁদেই চলেছি। এই রাজপুত্রগণের সাথে আমি হাস্যালাপ করতে পারি না, সখী সঙ্গ করতে পারি না, আমি সব বিলোপ করে চলি। হাস্যালাপ সখী সঙ্গ হাস্যালাপ আমি করতে পারি না, কারণ এই সখীনা এরা সব রাজপুত্র, করেছি বর্জিত, আর দেহাবরণ করিলাম বর্জিতাম। হাস্যালাপ সখী সঙ্গ দেহাভরণ বর্জিতাম। হাস্যালাপ সখী সঙ্গ দেহাবরণ বর্জিতাম। বিলোকাহং দিনচেতন পৃচ্ছামি সতি মিলিতম। হাস্যালাপ সখী সঙ্গ দেহাবরণ বর্জিতাম। হাস্যালাপ সখী সঙ্গ কোকিলালাপ সম্ভাপ জনকং। আমি কোকিলের মতো কোকিল কোনটি আলাপ করি, কিন্তু আমি পাচ্ছি না সখী সঙ্গ। এরা সবে রাজপুত্র। সম্ভাক জনকং মধুর মৃদু, মধুরে মৃদু সম্ভাষণ করতে পারছি না। হাস্যালাপং সখী সঙ্গম দেহাভরণং বর্জিতম। হাস্যালাপং সখী সঙ্গম কোকিলালাপ সম্ভব। মধুরং মৃদম হাস্যালাপ সখী সঙ্গম। হগো সুখ পাখি, হাস্যালাপ সখী সঙ্গম মধুরং মৃদুরং সম্ভোগ জনকম। বর্জিতম 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 ওগো সুখ পাখি, হাস্যালাপ সখী সঙ্গম বর্জিতম। দেহাভরণ বর্জিতম বিলো সম্ভাষণম বর্জিতম। মধুরং বিদ্যুতম মৃদু বর্জিতম। সব বর্জিতম 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 আমি বর্জিত করেছি। হাস্যালাপ করতে পারি না সখীদের সঙ্গে। সখীরা সব রাজপুত্র, দেহের আবরণে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। কোকিল কণ্ঠে আমি এদের সাথে কোনো কিছু বলতে পারছি না, মধুর বচন বলতে পারি না, কারণ এই সমস্ত রাজপুত্রগণ এরা হলো রাজকন্যা নয়, দাসী নয়, রাজপুত্র। তাই আমি কাঁদছি, আমার দেহ বরণ ছুঁড়ে ছুঁড়ে ফেলছি। হাস্যালাপ সখী সঙ্গ দেহভরণ বর্জিতম। হাস্যালাপ সখী সঙ্গম দেহভরণ বর্জিতম। মধুরম মৃদুরম নাহি মধুরম বর্জিতম। মধুরম বর্জিতম হাস্যালাপ সখী সঙ্গ দেহরাম বর্জিতম। দেহলাপ বর্জিতম দেহ আবরণ বর্জিতম। দেহের অলঙ্কারম বর্জিতম বর্জিতম অ্যান্ড ক্রন্দনম ক্রন্দনম ক্রন্দনম। আজ এই পর্যন্ত, এরপর পরের দিন।